সোমবার দিন বাবাকে বেলপাতা দিতে হয়, কিন্তু মাথায় রাখবেন বেলপাতা যখন বাবাকে দেবেন তখন বেলপাতাতে যে ছোট ডাঁটটা থাকে ওই ডাঁটটা ভেঙে বাবা শিবলিঙ্গে দেবেন। যদি কেউ ডাঁটটা দেন তবে বাবা শিবলিঙ্গে বজ্রঘাতের মতো আঘাত হয়। বাবাকে যদি বেলপাতা আপনাদের প্রচুর থাকে তাহলে বাবা সব চাইতে খুশি হয় যদি 11টা বেলপাতা দেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব। বেলপাতার পিচ্ছিল দিকটা প্লেন দিকটা বাবাকে দিতে হয়, খসখসে দিকটা ওপর দিকে রাখতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা খসখসে দিকটা নিচের দিকে দিই, ওপরটা পাতলা দিই। নিয়ম নয়, মাথায় রাখবেন। যেখানে বেলপাতা নেই যদি বেল গাছের বেলপাতা চূর্ণি দেন তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাবা অল্পতেই সন্তুষ্ট। আপনাদের হুগলি জেলাতে আমি প্রচুর গান করি, কিন্তু তারকেশ্বরের মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাই। আমি আগে ভাবতাম কেবল শ্রাবণ মাসেই বাবাকে জল ঢালে, কিন্তু না, এখন দেখতে পাচ্ছি যে আপনাদের তারকেশ্বরের পথ দিয়ে ছেলে মেয়েরা সারা বছর জল জল দেওয়ার জন্য যায়। শেওড়াফুলি থেকে জল নিয়ে যায় বোধহয়, নাকি বলছেন? জল নিয়ে যায়, আর যেতে যেতে একটা কথা বলে, ওটা শুনে আমার খুব ভালো লাগে, আবার মজাও লাগে। এইদিকে কি বলে জানেন? ওরা যায় জল নিয়ে আর বলে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি গাড়ি থামিয়ে বলি কবে বাবার টেম্পার দেখলি রে? হ্যাঁ। আবার বলে আলু ঝিঙা পোস্ত, বাবা ভালোবাসতো, আলু ঝিঙা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা কবে যে আলু ঝিঙা পোস্ত খেয়েছি, কঠিন ব্যাপার। এইবার সবাই লক্ষ্য করুন, যখনই জল দিতে যাই আমার পোস্টারটা আমি খুলে দিই। কেন বলুন তো? একবার পোস্টারটা লাগানো ছিল গাড়ির, আর জল দিতে গিয়ে বাঁক থেকে জল নামিয়ে বলছে এই দেখ পেয়ে গেছি, মোবাইল বের কর। আমি দেখলাম জড়ো হয়ে গেল প্রচুর ভক্ত, ছেলে মেয়েরা সবাই একটু ছবি তুলবো। বললাম আগে বাঁকটাকে কাঁদে নাও, একটা কথা জিজ্ঞেস করা আছে। তুমি যে জল দিতে এসেছো তোমার বাবা কি করে? বলে বাবা আমার চাষ করে মাঠে। আচ্ছা তোমার মা বাড়িতে কাজ করে? আমার তোমার বাবা যখন মাঠ থেকে গ্রীষ্মকালে বাড়ি আসে জল দিয়েছিলে? বলে না দিই নাই। বলে তাহলে যেও না, তোমার দেওয়া বেকার হয়ে যাবে। কেন? আসল বাবাকে ত্যাগ করে বাবা বলতে চাইছে আমাকে দেবার আগে তুই আসল বাবাকে দে। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেন আপনারা কি করে? আপনারা একবারে উপবাস থেকে। মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। ওদেরকে পুজো না করলে এখানে পুজো করে কোনো লাভ হবে না। বাবা হচ্ছে বীজ আর মা হচ্ছে মাটি। মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয় ফসল দেখবেন ভালো হবে। যে মা প্রতিদিন ভক্তি ভরে কীর্তন শুনছে আর যে বাবা প্রতিদিন কীর্তন শুনছে, তার ছেলে যখন বড় হবে আপনি বুকে হাত দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার ছেলে মেয়ে উল্টো জায়গাতে বসবে না, আপনার ছেলে ভালো জায়গাতে বসবে, আপনার মেয়ে ভালো জায়গাতে বসবে। মা যদি কীর্তন শোনা অভ্যাস থাকে, ভগবানের নাম শুনে অভ্যস্ত থাকে, তার রক্তের শরীরে জন্ম হয়েছে কার? আপনার মেয়ে বা ছেলে। ভবিষ্যতে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার ছেলেও কৃষ্ণ ভক্ত হবে। এই যারা কীর্তন কমিটির মধ্যে আছেন দেখে নেবেন মিলিয়ে, ভবিষ্যতে দেখে নেবেন ওদের যে ছেলে মেয়েরা আছে এরা যখন বয়স হয়ে যাবে ওরা দেখবেন তখন আপনা আপনি কীর্তন করাবে। কেন? বাবা করাতো রক্ত শরীরে বইছে, অবশ্যই করবে। একটা কথা বলি মায়েরা, আপনারা যারা মালা পড়েছেন হাত কিছু মনে করবেন না, কারা কারা মালা পড়েছেন হাত তুলুন তো। মালা আমি সোনার মালা বলেছি, কারা কারা মালা পড়েছেন? আচ্ছা কারা কারা তুলসীর মালা পড়েছেন হাত তুলুন তো। তুলসীর মালা দেখি না। ঝাড়খণ্ডে এত কম হাত তোলাটা আমার ঠিক মনে হলো না, কারণ ঝাড়খণ্ডের মাটিতে মালা সবাই পড়ে। আজকে মালা পড়া একটা ছন্দ বলে যাবো, সবাই শুনে। তুলসীর মালা সবাই পড়বেন। খালি অনেকের মনে বিশ্বাস আছে আমি তুলসীর মালা পরি, এখনো এদিক ওদিক খাই, এখন মালা পরা চলবে না। আচ্ছা যারা মাছ মাংস খান কিছু মনে করেন না, অথচ তুলসীর মালা পড়েন, তারাও পড়বেন। আর যারা মাছ মাংস খান না তারাও পড়বেন। প্রশ্ন করবেন প্রদীপ বাবু এ কেমন কথা হলো? যারা মাছ মাংস খেয়ে মালা পড়ে তাদের পাপ হয় না? আচ্ছা বলুন তো, মাছ মাংস খেয়ে মালা পড়লে পাপ হয় আর মাছ মাংস না খেয়ে মালা পড়লে পাপ হয় না? জেনে বলুন, পাপ হয় না? আরে বাবা কত মিথ্যা কথা বলেন না, কত খারাপ কাজ করেন না এই মালা নিয়ে। আপনাদেরকে বলে যায় মালা কিন্তু সবাই পড়বেন। এইদিকে মালা কিন্তু সবাই পড়বেন।
যে মাছ মাংস খায় সে মালাটাকে এতটা ঝুলিয়ে পরবেন। সবাই তাকান। যে মাছ মাংস খায় তিনিও তুলসীর মালা পরবেন। হরি ভক্তি বিলাস বইটা পড়ে নেবেন। হরি ভক্তি বিলাসে পরিষ্কার লেখা আছে মালা সবাই পড়তে পারে। যে আমিষ খায় সেও পড়বে, যে নিরামিষ খায় সেও পড়বে। যে আমিষ খায় সে মালাটা গলাতে লাগাবে না। সবাই তাকান আমার দিকে তাকিয়ে। সে মালাটা গলায় লাগাবে না, কি করবে? সে মালাটা ঝুলিয়ে পড়বে। আর যে নিরামিষ খায় সে মালাটা কণ্ঠে এরকম করে ঠেকিয়ে পড়বে। এর নিয়ম আছে। একজন বলছে প্রদীপ বাবু এখন মালা পড়লেও সব খাওয়া যায়। বললাম কেন? এখন তো প্যাঁচ সিস্টেম মালা। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, প্যাঁচ খুলে দিলাম, খেয়ে দিয়ে চলে এলাম, সকালবেলায় স্নান করে আবার প্যাঁচ লাগিয়ে দিলাম। যদি এরকম প্যাঁচ লাগা পড়া পড়েন তাহলে কিন্তু আপনি প্যাঁচেতেই পড়ে যাবেন। এই জন্য সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কিসের মালা পড়েছে? মধুকরের মালা। না না, ওটা মধুকরের মালা নয়, ওটা ভ্রমরের মালা। মধুকরের মালাকে ভ্রমরের মালা বলে। তা ভ্রমরের মালা কেন পড়বেন? যতক্ষণ ফুলের মধ্যে মধু থাকবে ততক্ষণ ভ্রমর থাকবে, সখীরা বলছে। তা ভ্রমরের মালা কেন পড়তে গেল? রাধারানী বলছে ললিতা রে, আমার বধূর শরীরে 8টা পদ্ম আছে, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদের কাজে পেয়েছে। কি 8টা পদ্ম? 2টি করকমল, 2টি চরণ কমল। কটা হলো মায়েরা জোরে বলুন? 4টা। 2টি নয়ন কমল কটা? 6টা। একটা মুখ কমল কটা? 7টা। একটা নাভি কমল কটা? গুনে নিন 8টা। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদের কাজে পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। আজ মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। ওটাতে মকরন্দের গন্ধ মেতেছে, অষ্টপদের কাজে পেয়েছে। আর কি দেখলাম জানিস? গোবিন্দ দাঁড়িয়ে আছে, মাথাতে চূড়া পড়ে আছে, তো ময়ূরের পালকটা যেন এরকম এরকম হাওয়াতে নড়ছে। আমাকে দেখে মনে হলো ওই চূড়া যেন দেখলাম চোর যেন ডাকিতেছে। চূড়া যেন ডাকিতেছে। চোরা যেন ওকে ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকি। ও গো রাধে একবার এসো বলে চোর যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। রাধে একবার এসো ও যে বলে। প্রেমময়ী রাধা রানী, একবার এসো বলে প্রেমময় রাধা রাধে। রাধে একবার এসো বলে প্রেমময় রাধা আজ রাধে। চোর যেন ডাকিতেছে। এখানে শুনে যান যারা কীর্তন শুনতে এসেছেন, তিলক যদি না করেন যত পুজো পাঠ করবেন সব পুজো পাঠ বেকার। এতদিন যারা তিলক ছাড়া পুজো করেছেন, কপালে তিলক নেন নাই, পুজো করেছেন, গোবিন্দের পুজো, দেবতার পুজো, গোটা পুজোটাই বেকার। বিশেষ করে দেবতার পূজা যা করেছেন করেছেন, ভগবানের পূজা যদি কেউ করেছে তিলক না নিয়েছে গোটাটাই বেকার। কে বলেছে? ব্রহ্মা বৈবর্ত পুরাণ। যদি বইপত্র পড়েন ভালো করে শুনে নিন মায়েরা কান খুলে, আর কালকে পাবেন না। আমি তো আজকে কীর্তন করে কালকে সকালে বেরিয়ে যাব। আমার মালদা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গান আছে। ওখান থেকে আবার চলে যাব খড়গপুর, মানে 700 কিলোমিটার দূর। ওখান থেকে হাওড়া, হাওড়া থেকে আবার বাঁকুড়া, বাঁকুড়া থেকে বীরভূম সাঁইথিয়া, ওখান থেকে ফের হুগলি। তার মানে বুঝতে পারছেন তো, রাউন্ড দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। সবার কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। ব্রহ্মা বৈবর্ত পুরাণ বলছে যদি কোনো মা বা কোনো বাবা গোবিন্দের পুজো করে তিলক করে না তাহলে গোটা পুজোটাই বেকার। প্রশ্ন করবেন তাহলে তিলক করব, যে বাবারা তিলক করেছেন তার কপালটা ভালো। কেন বলুন তো? তিলকের 2টো দাগ, একটা ব্রহ্মা আর পাশেরটা মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? অনেকে মনে মনে ভাবছেন তাহলে কি আমরা তিলক করে না অপরাধ করেছি? না, আমি আপনাদের এমন একটা সহজ পথ বলে দেবো, কাল থেকে সবাই তিলক করতে পারবেন। আপনি যা খাবেন খাবেন, কিন্তু তিলক করতে পারবেন। বুঝিয়ে দিচ্ছি সবাইকে, আমার দিকে তাকালে বুঝতে পারবেন। কাল থেকে আপনার একটা তিলক করবেন। বলছে তিলক কিন্তু এই আঙ্গুলে করা যায়, তিলক 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 এই আঙ্গুলে করা যায়। এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী, যাকে আপনারা বুড়ো আঙ্গুল বলেন। এই আঙ্গুলটার নাম কি? তার জনি। এই আঙ্গুলটার নাম কি মা?
কি মধ্যমা, এই আঙ্গুলটার নাম কি অনামিকা, এই আঙ্গুলটার নাম কি কনিষ্ঠা, মানে কড়ি আঙ্গুল বলেন আপনারা। সবাই তাকাবে। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, মা কালী, মা মনসা, মা দুর্গা, সবাই তাকাবেন, সেই ব্রাহ্মণ যদি, আপনি যদি বলেন ঠাকুর মশাই একটু সিঁদুর আমার কপালে দিন তো ঠেকিয়ে, মায়ের সিঁদুর, যদি উনি এই আঙ্গুলে দেন আপনাকে, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেছেন, জেনে দিচ্ছেন। আর যদি উনি এই আঙ্গুলে দেন, হাজার লোকের সামনে বলে গেলাম উনি পড়াশোনা করেন না, উনি কিচ্ছু বোঝেন না, উনি শুধু করেন পুজো কিন্তু শিক্ষা নাই ভিতরে। একবার 100% বলে গেলাম। যিনি জ্ঞানী ব্রাহ্মণ, তিনি পুজো করবার সময় যখন আপনাকে সিঁদুরের তিলক দেবে, তখন আপনাকে এই আঙ্গুলে দেবে। এটা মাথায় রাখবেন। আপনি তিলক করছেন, তিলক যদি কেউ বললো বাবা একটু ফোঁটা দাও তো, এই আঙ্গুলে দেবেন সবাই। এই আঙ্গুলে কাকে দেবেন তিলক? আপনার বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় কপালে একটু তিলক দিয়ে দিতে হয়। মরা ব্যক্তির কপালে এই আঙ্গুলে তিলক দেবেন। আঙ্গুলটার নাম বলেছি আগে, কি? তর্জনী। মধ্যমা, এই আঙ্গুলে কে তিলক নেবে? আপনারা যখন তিলক নেবেন, যদি তিলক কাঠিতে তিলক না নেন, আঙ্গুলে নেন, তাহলে আঙ্গুলে নিতে গেলে তিলক কিন্তু এই আঙ্গুলে নিতে হবে। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? এটার নাম অনামিকা। এই আঙ্গুলটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। আপনি গুরুদেবের চরণে, ছবিতে একটু তিলক দেবেন, আপনার এই আঙ্গুলে দিতে হবে। আপনি গোবিন্দের চরণে একটু তিলক দেবেন, তা আপনাকে এই আঙ্গুলে দিতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে দেবেন টাচ করে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ করে দেবেন। যদি এই আঙ্গুলে টাচ না হয়, যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা মিলিয়ে বলুন। যারা জপ করেন তারা সব সময় এই আঙ্গুল থেকে জপ শুরু হয়, বলুন হা না না, জোরে বলুন হা না না। জপ যারা করেন, এখানে বসে আছেন, তারা জানেন এই আঙ্গুল থেকে জপ হয়। তাহলে যদি এই আঙ্গুল থেকে জপ হয়, তাহলে মাথায় রাখতে হবে আপনাকে যে এই আঙ্গুলটা হচ্ছে কি? ভগবান বিষ্ণুর আঙ্গুল। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। সবাই তাকাবেন। কাল থেকে তিলক করবেন, পুজো পাঠ হবে। তিলকের সহজ নিয়ম। অনেকে বলবেন তিলক করলে, বাবা কিছু মনে করবেন না, হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, কেউ যদি তিলক করে না, পাশের বাড়িটা দেখবেন তার পেছনে লেগে যায়। আপনাদের ঝাড়খণ্ডে নাই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক করে নিরামিষ খায়, তো পাশের 5 জন মেয়ে বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং, দিদি মালা পড়েছে, তিলক পড়েছে। আমি বলবো এসব যারা নিন্দা করে না, যারা তিলক মালা পরে অথচ তাদের নিন্দা কেউ যদি করে, সোজা জেনে নিন আপনাদের ডাঙ্গাপাড়া যদি হাতি আসে বেড়াতে, লোক হাতি নিয়ে আসে না বেড়াতে, আপনারা সবাই ধান দেন, কত কিছু খেতে দেন, প্রণাম করেন, সবাই হাতিকে ভালোবাসে। একজনের হাতিকে সহ্য হয় না, কার বলুন তো? জোরে বলুন, কার সহ্য হয়? আপনাদের এখানে নাই নাকি? কার সহ্য হয় না? কুকুরগুলো দেখবেন সহ্য হয়। ওরা দেখবেন হাতি এলে লোকে কত ভালোবাসছে, প্রণাম করছে, আর ওরা দেখবেন খালি পেছন পেছন ঘেউ 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 করে। যারা ভক্ত তারা তো হাতির মতো, আর যারা নিন্দুক তারা তো কুকুরের মতো। ওই কুকুরগুলোর দিকে নজর রাখবেন না, তাহলে আপনাদের নিতাই গৌর হরি বল বলে কোনো নিন্দুক তারা কুকুরের মতো, আর যারা হরি ভক্ত তারা হলো হাতির মতো। তাই আপনারা কৃপা করবেন, কৃপা থাকবেন, তুলসীর মালা তিলক করবেন। তবে বলে রাখি, কাল থেকে মায়েরা আমার মতো তিলক করা দরকার নেই। কি করবেন? হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন, আপনার পুজো হয়ে যাবে। স্নান করার পর যদি শিখতে পারেন তাহলে কাজে লেগেছে। আর আজকে শুনলেন কালকে ভুলে গেলেন তা বলে হবে না। হাতি দেখবেন, দেখবেন হাতি দেখবেন ওই কাদা বালি মেখে ওই জলে নেমে যায়, গাটা ধুয়ে নেয়, আবার এসে দিব্যি ধুলোতে গড়াগড়ি দিয়ে দেয়। আপনি শুনলেন নি, ঘরে গিয়ে ভুলে গেলেন তা বললে হবে না। কাল থেকে পুজো করবার সময় হাতে জল নেবেন, সবাই তাকান, হাতে জল নিয়ে এরকম করে জল তিলক করে নেবেন, দুটো দাগ একটা ফোঁটা নিয়ে নেবেন, বাস আপনার তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু পুজো পাঠ আপনার হয়ে গেল। সবাই তাকার মায়েরা। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আর কি দেখলাম জানিস? কোটি নেত্র নাহি দিল, সবে দিল এক, সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরিব মুই, কি হেরিব মুই। ওরে শোন ললিতা, কেন মিনের নয়ন
দিলে না কেন মিনের নয়ন দিলে না বিধি মিনের নয়ন দিলে না কেন মিনের নয়ন দিলে ও না ভাইরা, বিধি? মিন মানে জানা আছে মিন মানে মাছ, মাছের কোনো পলক নাই। বলছে মাছের মতো চোখ দিলে কি হতো, আমি গোবিন্দকে দেখেই থাকতাম। কেন মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে নহি আমি অপলকে কৃষ্ণ দেখলাম, মিনের নয়ন দিলে না রে অপলক। অপলকে কৃষ্ণ দিতা কেন মিনের নয়ন দিলে নহি অপলকে কৃষ্ণ কেন দেখতাম, মিনের নয়ন দিলে নহি অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে নহি কেন মিনের নয়ন দিলে না বিধি? এবার একবার হাতগুলো তুলুন সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে শ্যামল তনু সুন্দর করে তালি দিয়ে। সবাই যারা গোবিন্দের রূপ শুনছেন তা সবাই একটু সজাগ করে হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলে একসঙ্গে তালি দিয়ে একসঙ্গে শ্যামল তনু একসঙ্গে হাত তুলুন। दोनों हाथ उठिए, दोनों हाथ उठिए। একটা কথা জিজ্ঞেস করবো, সবাই মিলে একসঙ্গে বলবেন। আপনাদের বাড়িতে কেউ যদি মারা যায়, তবে সে যে জামাটা পরে মরে ওই জামাটা সঙ্গে দিয়ে দিন না বাড়িতে রেখে দিন? জোরে বলুন। বাড়িতে রেখে দিন নাকি? বলুন বলুন। আমি আপনাদের কালকে বললাম যে আমার বাড়ি যেন হিন্দি দু চারটা বুঝিয়ে দিয়েন, দু চারজন বুঝতেই পারছে না যে কাপড় কি না জামা কি, খালি আমি হিন্দি করছি। দু চারজনকে দেখতে পাচ্ছি, বাকি সব বুঝতে পেরেছি। আচ্ছা কি বললাম মায়েরা, যদি কেউ মারা যায়, ধরুন যে শাড়িটা পরে মরবে কিংবা যে জামাটা পরে মরবে ওটা সঙ্গেই দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন, এরা বলুক, জোরে বলুক। কি বলুন, জোরে বলবেন। বাবারা ভাবছে যা বলছে মায়েরা বলুক, আমাদের বলার দরকার নেই, সব বলবেন, আপনারা বলবেন। সঙ্গে দেন না নিয়ে নেন? জোরে বলুন, সঙ্গে দেন। আচ্ছা, যে কাঁথার ওপরে শুয়ে মরে ওই কাঁথাটাকে সঙ্গে দিন না রেখে দিন? জোরে বলুন, ওটাও সঙ্গে দিন। আচ্ছা, যে 5 ভরি ওজনের সোনার মালা নিয়ে মরে এটা বুঝতে পেরেছে। ওটা কি করেন? ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? কীর্তনে কি মজা আছে দেখুন, যত রাত বাড়বে তত মনে হবে আরো হোক। জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, হাত তুলুন, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবির বেলাল, আবির বেলাল, হলি খেলেছে জামাল। শ্যামল তনু যে হলো আবির বেলাল, আবির বেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির বেলাল, আবির বেলাল, হলি খেলেছে আমার ব্রজের। শ্যামল তনু যে হলো যাবে রে আমি রে হোলি খেলিতে যাব ভদ্র সাথে লইয়া সিদাম সদম যত না রাখা। ও সাথী লই, সাথী লই, সাথী লই এসিলাম সবার যতন রাখো। সাথে লয়ে সাথে লয়ে সাথে লয়ে সিদাম সুদাম যত না ওরে সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া সিদাম সদম যত না রাখা। আজ সাথী লই, সাথী লই, সাথী লই এসিলাম সবার যতন রাখো। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। হরি বল। শ্যামল তনু যে হলো আবির বেলাল, আবির বেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো যাবে রে আমি রে হোলি খেলিতে যাব ভদ্র গোপাল ব্রজের ধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাছিল রঙের সাথে। আজি রাধারি 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 ধরে লোকারি, ধরে লোকারি, লাল রঙে লাগায় দোলে
বলে রং দিও না দোহাই নন্দলাল, আজি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, হোলি খেলছে আমার বজের উলুধ্বনি উলুধ্বনি। এমন তনুজ হলো অবিরতি নয়, অবিরতি নয়, হোলি খেলিছে আমার ব্রজের ভগবান। আমার তনুজ হলো অবিরতি নয়, হোলি খেলিছে আমার ব্রজের ভগবান। এমন তনুজ হলো অবিরতি নয়, হোলি খেলিছে আমার ব্রজের ভগবান। আমার তনুজ হলো অবিরতি নয়, হোলি খেলিছে আমার বজের ব্রজের ভগবান। রাধা রানী কি। কারা কারা ভগবানকে দেখতে চান হাত তুলুন। আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো। কারা কারা দেখতে চান হাত তুলুন। আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে সবাইকে ভগবান দেখাবো। কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন। কারা কারা দেখবেন? সবাই দেখবেন। আচ্ছা কিছু মনে করবেন না, যারা যারা হাত তুললেন ভগবানকে দেখবেন বলে, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন আসরে দাঁড়িয়ে বললেন কেন ভগবান দেখাবো? আমি যখন কথা দিয়েছি বাবা ভগবান কিন্তু দেখাবো তবে আমি যাব। প্রশ্ন করবেন তবে দেখাও। এইদিকে সারা বছর একটা ছেলে পড়াশোনা করবে না আর পরীক্ষার সময় বলবে আমি 1 নম্বর হয়ে যাব, তা কি করে হয়? সারা জীবন গোবিন্দকে ডাকলেন না আর আজকে বছর গোবিন্দ দেখবো, তা বললে কি হয়? একটা কাজ করলে ভগবান দেখতে পাবেন, বলবো? বলে দিই, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে সেই সেই দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, কে কে জলে ডুবে থাকতে পারবেন হাত তুলুন তো। বলে মাথা খারাপ, কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো। আচ্ছা যারা হাত তুলতে পারলেন না তাদের জন্য বলি, আমি কি একবারও বলেছি নদীর জল? জোরে বলুন। আমি কি বলেছি একবার ইন্দারার জল? আমি কি বলেছি পুকুরের জল? আমি বলতে চাইছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জলে ডুবে থাকতে পারবে। কোন জল? সকাল থেকে সন্ধে পর্যন্ত যে নয়ন জলে ডুবতে পারবে। নিতাই গৌর হরি বল বলে ভগবান। হ্যাঁ, ভগবানের মোবাইল নাম্বারটা বলে বলবো না, বাদ দিয়ে দেবো, বলে ভগবানের মোবাইল নাম্বারটা বলবো, শুনবেন তত্ত্বের দ্বারা। কি সুন্দর কীর্তনের তত্ত্ব আছে রূপগানে, দেখুন ভগবানের মোবাইল নাম্বার যারা যারা লোড করবেন করে নিন। 031632 এসটিডি নাম্বার, 031632। তার মানে কি? এইদিকে শূন্য, চিন্তা শূন্য মনে, 3 মানে 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র, 3 বার 16 নাম 32 অক্ষর। যে বলতে পারবে ভগবানের সঙ্গে তারই সাক্ষাৎ হয়ে যায়। এবার কম বয়সের ছেলে যারা আছে তারা ভাবছে আপনার ওইটা নাম্বারটা ঠিক আমাদের মনোপুত হলো না, 10টা হলে ভালো হয়। তাহলে 10টা নাম্বার বলি, 12 18,335, 12 18,335। 12 মানে কি? দুটো, 12 মানে দুটো সংখ্যা, 18,000, 18 মানে দুটো, তাহলে 12 18 কথা হলো, 4টা হলো, আর 3টে শূন্য 7টা হলো, আর 335 মানে 10টা হলো। তত্ত্ব কি দাঁড়ালো? শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক, আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি নিতাই গৌর হরি বল বলে ভগবান। তবে একটা কথা বলে যায় মায়েরা, আমি কাল বলেছিলাম কেন জানি না, আপনাদের কাছে একটা নিবেদন রইল, কিছু খাও আর না খাও, খাবারের সঙ্গে খাও একটু তিতা। এইদিকে এইদিকে, যে যত তিতা খেতে পারবে তার রক্ত পরিষ্কার হবে। তাহলে কিছু খাও আর না খাও, খাও একটু তিতা, কিছু পড়ো আর না পড়ো, পড়ো একটু শ্রীমদ্ ভাগবত গীতা। আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, সবার কাছে নিবেদন, আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, 5টা বই দিচ্ছেন, একটা টিফিন বাক্স দিচ্ছেন, জুতো পরাচ্ছেন, মোজা পরাচ্ছেন, জামা পরাচ্ছেন, কলম দিচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ রইল প্রত্যেকটি বাচ্চার ব্যাগের ভেতরে একটা করে ছোট্ট গীতা দিয়ে দিন। দাদা ভাইয়েরা, বাচ্চা ছেলেরা যারা মোটরসাইকেলে সাইকেলে যায়, সবার কাছে বলবো প্রত্যেকেই যেন ব্যাগের মধ্যে একটা করে গীতা রাখতে পারে, কিংবা পকেটের মধ্যে থাকে গীতা। এক পকেটে থাকবে মোবাইল আর এক পকেটে থাকবে গীতা, তবে কিন্তু তোমার জীবন সার্থক হবে। এই জন্য বারবার বললাম, কিছু কিনবেন আর না কিনবেন, একটা করে গীতা কিনে বাড়িতে রাখুন। আর যদি পারেন ছোট ছোট গীতা পকেটে বাচ্চাদেরকে বা বাবারা দাদারা যারা বাইরে যাচ্ছেন সঙ্গে করে গীতা রাখুন, আপনার বিপদ কিন্তু হবার চান্স কম থাকবে। আপনারা হয়তো জানেন কি জানি না,
যে বছর 2000 নোটটা চেঞ্জ হয়ে গেল, যে বছর যে রাত্রিতে, সেই রাত্রিতে কলকাতা থেকে আমি গান করে আসছিলাম, ড্রাইভার ঘুমিয়ে গেল। চমকে যাবেন, এত জোরে কালভার্টের মধ্যে আঘাত মেরেছিল যে গাড়িটা একবারে তেপসে গিয়ে জড়ো হয়ে গেছিল। যারাই দেখেছিল আমাদেরকে বলেছিল একজনও বেঁচে নেই। গাড়িটা কেটে কেটে যখন বের করলো, আমরা গোটা গোটা বেরিয়ে গেলাম। পুলিশ অফিসার বলেছিল বাঁচলেন কি করে? সেদিন ছোট ছোট গীতাগুলো ব্যাগ থেকে বের করে বললাম, স্যার এইটার জন্য বেঁচে গেলাম। উনি আমাকে বলেছিলেন আমার তো 4 বছর চাকরি আছে, একটা গীতা আমাকে দিন। বলে কেন? 4 বছর চাকরি করার পর সারাটা জীবন শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে পড়তে নিতাই গৌর হরি বল বলে। শুনলে চমকে যাবেন মায়েরা। যিনি পুলিশ অফিসার ছিলেন তাকে যদি এখন দেখেন চিনতে পারবেন না। তখন বাঘের মতো গর্জন ছিল, আর এখন বিড়াল হয়ে গেছে। এখন দেখলে দেখবেন উনি আমাকে প্রায় জায়গাতে দেখা করতে যান, কাছাকাছি গান হলে দেখি ধুতি পরেছে, পাঞ্জাবি পরেছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, এসে বলে প্রদীপ বাবু আমি সেই যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, সেদিন আমি ভেবেছিলাম আপনি যখন বাঁচতে পারেন গোবিন্দের নাম করে, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি রিটায়ার করার পর গোবিন্দ নামেই আমি নিজেকে সঁপে দেবো। এখন তিনি গোবিন্দ নাম করেন আর সারা জীবনে শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন, আর জন্য ভক্ত দেখলে উনি গীতা দান করেন। ওই জন্য দান করবেন যা করবেন, 100টা গীতা কিনে, অনেক কিছু করছেন বাড়িতে, 100টা গীতা কিনে ভক্তদের দান করুন। গীতা দানের মতো দান নেই, শ্রেষ্ঠ দান গীতা দান। কেন বলুন তো? কাকে দেবেন? যারা পড়তে পারে, যারা সম্মান রাখতে পারে, যারা মাথায় ঠেকাতে পারে, যার কাছে রাখতে পারে, তাকে গীতা দেবেন। সবাই লক্ষ্য করুন, রাধারানী বলছে আমি আর কি রূপ দেখলাম জানিস? কি রূপ দেখলি? বলে শোন, আমি দেখলাম মাথার দিকে তাকিয়ে ও গো চূড়া চারু শ্রীখণ্ড মণ্ডিত আজ চোর কি বলবো ললিত আমি এখনই দেখে এলো কি বলবো সখী রে যে চোরা শ্রীখণ্ড কমঞ্জিত মালতী মালতী মধুকর মাল দেখলাম মালতী মালতী মধুকর মালতী মালতী মধুকর মাল দেখলাম। মালতী মালতী মধুকর আমি দেখলাম যেন মধুকরের মালা পড়ে আছে রে, মধুকর মালা পড়িয়াছে রে মধুকরের মালা পড়ে আছে রে, মধুকরের মালা পড়ে আছে রে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে রে, দেখলাম মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে আছে রে, মালতীর মালা নাই রে সখী মধুকরের মালা পড়িয়াছে রে মালতীর মালা নাই রে সখী মধুকরের মালা পড়িয়াছে রে মধুকরের মালা পড়ে আছে রে আজ মালতী মালতী মধুকরের একটা কথা আপনাদের বলবো, যারা দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গাও দর পকি দাব। দামিনী মানে কি মা? দামিনী মানে বিদ্যুৎ,
দাম মানে কি? কোনো জিনিসের দাম নয়, দাম মানে মালা। আকাশের বিদ্যুৎ যখন চমক দেয় তখন তার অহংকার ছিল আমি বোধহয় দেখতে সব চাইতে ভালো, কিন্তু যখনই মহাপ্রভুর রূপ দেখলো তখনই কিন্তু সব অহংকার। কোন দিকে তাকাচ্ছেন? কীর্তন এইদিকে হচ্ছে, কিন্তু সামনে বসে থাকবেন আর অন্যদিকে মন থাকবে তা বললে হবে না। যদি কারো সামনের দিকে চোখ রাখতে অসুবিধা হয় এখান থেকে এদিক ঘোরান, তারা পেছনে বসবেন, অপরাধ নেবেন না। তো সামনে বসবেন, সামনের দিকে তাকান। হরে কৃষ্ণ। আপনি সামনের সারিতে, আবার কমে গেল, আপনি সামনের সারিতে বসবেন আর চোখ এদিক ওদিক করবেন, এটা কিন্তু আপনার উচিত হবে না। এই জন্য দেখুন বাঁ দিকের মায়েরা আমি কাল থেকে দেখতে পাচ্ছি, অপরাধ নেবেন না, এরা কিন্তু একবারে একই রকম আছে, এদের কোনো টল বলা নিয়ে কিচ্ছু নেই, কিন্তু ডান দিকে দুই চারজন একটু গন্ডগোল করছে। তবে করলে তার শাসন ব্যবস্থা আছে, অপরাধ নেবেন না। কালকে গাল দেবেন দেবেন, আজকে যা বলে বলে দেবো। যে বলুন রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। যাদেরকে শাসন করব তারা সকালবেলায় বলবে মূল গানটা খুব খচখচ করছে, কিন্তু আমি ওরকম মানুষ নই, আমি খুব ভালোবাসার মানুষ, কাউকে ওরকম আঘাত আমি দিতে চাই না, সবাইকে ভালোবাসতে চাই, সবাই ভক্ত তো কোনো, কিন্তু একবারে তাকাবেন অন্যদিকে। কেমন? কীর্তন শুনে হরে কৃষ্ণ, জয় নিতাই। হরি বল একটু। আর একটা কথা বলে যাই, কীর্তন চলাকালীন আপনারা ইনি আসার পর আর কেউ টাকা দিতে আসবেন না। কীর্তন চলাকালীন কীর্তনের আসরে কেউ টাকা দেবার জন্য চেষ্টা করবেন না। কীর্তন চলুক, শেষে দেবেন। তো রূপর বটে তো, এটা রূপর বটে তো, এটা রূপর বটে, তাহলে ভালো হলো। জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মায়ের একবার জোরে উলুধ্বনি দিন তো, সবাই মিলে ভক্তি করে। সবাই মিলে, হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে প্রথম পদাবলিতে বললাম, আস্তে প্রথম পদাবলিতে বললাম, দামিনী দামর দমন রুচি দর্শন দূরে গেও দরপকি দাপ। তার মানে কি? কামদেব মদনের অহংকার ছিল আমি দেখতে সুন্দর, কিন্তু মহাপ্রভুকে দেখবার পর তার সব অহংকার চলে গেছে। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর গায়ের রংটা কেমন ছিল জানেন? কাঁচা সোনার মতো। আর আজানু লম্বিত ভুজ, তার মানে কি? আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু যখন দাঁড়াতেন তখন তার হাতটা হাঁটু পর্যন্ত যেত। আমরা আপন আপন হাতে সবাই 3.5 হাত, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত। মানে কত লম্বা বুঝতে পারছেন? হাজার মানুষের ভিড়ে যখন চলে যেতেন তখন মনে হচ্ছে একজন মহাপুরুষ মহামানব যাচ্ছেন। সত্যি তো তিনি ভগবান, কারণ তার মধ্যে কৃষ্ণ আছে। মায়েরা, যাকে আপনারা গৌরাঙ্গ দেখছেন না, তার মধ্যে কৃষ্ণ আছে, রাধা আছে। পদকর্তা বর্ণনা করেছেন, এসেছে ব্রজের বাঁকা, ওই দেখো কালো সখা, আয় আয় দেখবি যায় তোদের এই নদী যায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা, দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদী আয়। মায়েরা, এখন গৌরাঙ্গ কৃষ্ণ গৌর হয়ে এলো, রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। কীর্তন বোঝার জিনিস। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং কেমন? জোরে বলুন। সাদা, তাই তো, কাঁচা সোনার মতো। কিন্তু কৃষ্ণের গায়ের রং কেমন? চৈতন্য চরিতামৃত পড়বেন, কৃষ্ণের প্রকৃত গায়ের রং। আকাশে যখন মেঘে প্রচন্ড বৃষ্টি আসে, এইবার মেঘ পড়েছে, বৃষ্টি আসবে, ওই যে রংটা, ওইটা কৃষ্ণের রং। তাহলে যখন কৃষ্ণ ছিল তখন এরকম ছিল,
তাই তো? আর যখন গৌর হলো তখন এরকম হলো, ঢং ঢং বলে না, তোর ঢং কত, মায়েরা বলেন না তোর ঢং কত, কথায় কথা বলেন না, ঢংটা কেমন কৃষ্ণের এরকম ছিল, আর যখন গৌর হলো তখন এরকম হলো। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়, রং ফিরেছে তারে এখন চেনা দাও। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়, আজি রঙে ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবে ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের মাতা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়া। কৃষ্ণ যদি গৌরাঙ্গ হবে তাহলে কৃষ্ণের কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ না, এখন কালো বরণ এখন কালো বরণ না, ওরে বলি রে যে। আমি দেখে লো আরে, কালো বরণ না, আজি কালো বরণ না রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। অজরায়ঙ্গে আহারায়ঙ্গে আহারায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো যার যেমন সঙ্গ তার তেমন জীবন। যিনি ঘুমাচ্ছেন তার পাশে বসলে আপনারও ঘুম আসবে, আর যিনি হাত তুলছেন তার পাশে বসলে আপনিও হাত তুলবেন। যার যেমন সঙ্গ তার তেমন কীর্তন শোনা। ওই জন্য মহাজনরা, সাউন্ডটা কমে যাচ্ছে ভাই, আপনার কিছু মনে করবেন না, একবার কমে যাচ্ছে, মাথায় রাখবেন। মাইক ম্যানের স্বভাব থাকবে, কান আপনার পরিষ্কার থাকবে। এই সাউন্ডটা একবারে বক্সের সাউন্ড একবারে নেই, কমে যাচ্ছে। এখন একটু দিয়ে দেবেন, এই বন্ধ হয়ে গেল তা বললে হবে না, দিয়ে দিতে হবে। জয়নি তাই কি বললাম মায়েরা? যার যেমন সঙ্গ। এইদিকে কীর্তন শুনতে বসছেন, ভক্তের পাশে কীর্তন শুনবেন। যিনি ভক্ত হবেন আপনি হাতটা তুলবে, আর তার পাশে বসতে আপনার হাতটা জেরে বলুন তুলে পড়বে। দেখবেন যেখানে যেখানে প্রসাদ হয়, এই যে প্রসাদ হচ্ছে না, বৈষ্ণবগণ যখন প্রসাদ পাচ্ছেন তখন প্রণাম করে পাচ্ছেন। দেখে নেবেন যারা প্রকৃত ভক্ত। এই যে অন্ন সেবা হচ্ছে আজকে এখানে হচ্ছে না বাবা, মৎসব হচ্ছে এখানে, কিন্তু প্রসাদটা পাবার সময় এই যে স্বামী স্ত্রী কপালে ঠেকিয়ে প্রণাম করে তারপর খেতে হয়। কেন? শিখতে হবে কার কাছে? বৈষ্ণবের পাশে। ওই জন্য প্রসাদ যদি পাবেন বৈষ্ণবের পাশে বসবেন, আর কীর্তন যদি শুনবেন তাহলে ভক্তের পাশে বসবেন। আর ভক্তের পাশে কীর্তন না শুনলে আপনাদের ওই রকমই হবে যেমন হচ্ছে, ভক্তের পাশে কীর্তন না শুনলে। এইদিকে এখন কালো বরণ না, এখন কালো বরণ এখন কালো বরণ না, এখন কালো বরণ ওই যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায়ঙ্গে আহারায়ঙ্গে আহারায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ও দেখো রায়ঙ্গি ও দেখো রায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যায় না চেনা এখন তারে যাই না চেনা, এখন তার যাই না চেনা চেনা বড় বিষমদাই আমাদের নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের ভাষা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়া। ভাইরা, কৃষ্ণের হাতে বাঁশি ছিল, গৌরাঙ্গের হাতে লাঠি। বাঁশিটা কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে রেজে হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে রেডি হয়েছে। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের ডাঙ্গাপাড়াতে এসে যদি আমি কারো কাছে 10,000 টাকা ধার নিই, এবার সে বারবার ফোন করে বলে দাদা টাকাটা দেন, আর আমি বলি দেবো দেবো, এই মাস ওই মাস করে রাখি। এখন যখন দেবো না 2 বছর পর যদি এইদিকে গাড়ি নিয়ে আসি, ও কি করবে? গাড়িটাকে আটকে দিলাম, টাকা দেবেন তারপর যাবে। এখন রাধারানী এত প্রেম কৃষ্ণকে দিয়েছিল যে কৃষ্ণ প্রেমের ঋণ শোধ করতেই পারে নাই।
তা কৃষ্ণকে বললো রাধারানী, তুমি যখন প্রেমের ঋণ শোধ করতে পারলে না, তোমার বাঁশিটাকে আটকে রেখে দিলাম। প্রেম দেবে তারপর বাঁশি দেবো। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে দিদি হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আজ হাতে বাঁশি, আহা হাতে বাঁশি, আহা হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হাতের বাঁশি, হাতের বাঁশি, হাতের বাঁশি, হ্যাঁ হ্যাঁ, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও যে হাতের বাতি, ও দেখো মোহন বাতি, ও দেখো হাতের বাতি দিদি লইয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাজবে কি, আজ বাঁশি নাচা সাধবে কিসে, বাঁশি নাই তার সাজবে ও কি, যে বাতি নাচে সাজবে কিসে। হে রাধার নামে গাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজেব কখন সখ দেখবে ওই আমাদের নদী ওই। এসেছে তোদের ভাষা কালো সখা দেখবে আয় আমাদের নদী। যিনি গানটা লিখেছেন পদকর্তা দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী গো, দাস বিশ্বরূপে ও কয়, দাসে বিশ্বরূপে ও যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আমার কলিযুগে, কলিযুগে আমাদের চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলি, হরে 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 বলে, হরি 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 দেখো বলি, ঘড়ি 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 বলে ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজেব কখন সখ দেখবে ওই আমাদের নদী ওই। এসেছে তোদের বজ্রের ভাষা কালো সখা দেখবে আয় আমাদের নদী আয়। এসেছে বজ্রের বাঁকা কালো সখ দেখবে ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজেব কখন সখ দেখবে ওই আমাদের নদী নদী ওই। ধরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয়। এরা বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ 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 বাহ, বাড়বে এই যে এত প্রেম মানুষের প্রতি, কীর্তনের প্রতি থাকলে ভালো হয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। না আজকে জয়টা কম লাগছে মনে হচ্ছে। আজ একাদশী করেছেন সব নাকি? আমিও তো করেছি। রাধা রানী কি। আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ কি, অদ্বৈত প্রভু কি, গদাধর প্রভু কি, গরম লাগছে কি। না না, পরীক্ষা করে দেখলাম সবাই ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে না, সবাই জয় দিচ্ছেন, এটা ভালো লাগলো। আবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। পদকর্তা বলছে মহাপ্রভু রূপের কথা। সোন কুসুম তাহে, সোন কুসুম তাহে, সোনকু সুমতা হে আমার কোন বনয় রে, ওগো সনক সমতাহে কনক নিয়ে নিয়ে আবার প্রাতর প্রাতর অরুণ আমার প্রাতর অরুণ আমার আমার গোরা ও যায় প্রাতর হরি বল, হরি বল।
তুলনা হয় না, তুলনা হয় না। তুলনা হয় না। দেখো দেখো তুলনা হয় না। ও যে গৌর রূপের তুলনা, তুলনা হয় না। আজ গৌরূপে তুলনা, তুলনা হয় না। গৌর রূপের তুলনা, তুলনা হয় না। বুঝাতে গৌর রূপের তুলনা, তুলনা হয় না। তুলনা, তুলনা, নানা তুলনা, 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 তুলনা তুলনা। তুলনা ও তুলনা। যে গৌর রূপের তুলনা, তুলনা হয় না। আজ গৌরূপে তুলনা, তুলনা হয় না। গৌর রূপের তুলনা, তুলনা হয় না। গৌর রূপের তুলনা। ও যে আমার গৌর হরি, গৌরূপে তুলনা, আমার গৌর হরি তুলনা হয় না। 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 তুলনা তুলনা। ওগো প্রার্থনা অরুণ, অরুণ সন্ত আজ জরুন সন্তান জরুন সন্তান। আচ্ছা, আপনারা কীর্তন শুনছেন, বাবারা যারা বসে আছেন দেখতে পাচ্ছেন না, এটার জন্য হ্যাঁ তাদেরকে বলবো একটু ওই জায়গাটা ফাঁক রেখে একটু এগিয়ে আসুন, আপনাদের ভালো হবে, কারণ দেখতে না পেলে মজা আসবে না। এই জন্য একটু আমার আসলে যখন তৈরি হয় এই প্ল্যাটফর্মগুলো, তখন অনেক জায়গাতে চিন্তা ভাবনা করে না যে সামনের দিকে মুখ করে কীর্তন করলে এখানে দুটো প্ল্যাটফর্ম দিলে ভালো হয়, কারণ একটা দিলে কিন্তু গন্ডগোল আছে, মাঝে দিলে অবশ্যই গন্ডগোল। এগুলো কিন্তু আগেকার মানুষরা চিন্তা ভাবনা করে, এখনকার যারা আধুনিক যুগের ছেলে আছে তারা এসব করবার আগে একটু চিন্তা করে, কেন বলুন তো, সামনের দিকে কীর্তন করলে এই জায়গাটা হলে আর হয়ে যায়, কিন্তু উপায় নেই, হরি মন্দির তৈরি হয়েছে, কিচ্ছু করার নেই। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বলুন তো, মহাপ্রভুর কবার বিয়ে হয়েছিল আঙ্গুল দেখে দেখান, কবার হয়েছিল? 5 বার। একজন দেখাচ্ছে 5 বার। মহাপ্রভু কবার বিয়ে হয়েছিল জোরে বলুন? হ্যাঁ, বাহ, টেস্ট করে দেখছি কবার বিয়ে হয়েছিল মায়েরা? 2 বার। বাহ। প্রথম বিবাহ লক্ষ্মী প্রিয়ার সঙ্গে, মায়েরা সাপে কেটে মরেছিল। সাপ সেই এই জগতের সাপ নয়, বিরহ রূপী সাপ। আর দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গাতে জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখেছিল, আর যখনই মহাপ্রভুকে দেখলো তাদের ভালোবাসা হলো, ভালোবাসা নয় ভালোবাসা হলো। যার বাসা ভালো সে ভালোবাসতে পারে, আর যার বাসা ভালো নাই সে ভালোবাসতে পারে না। এই যে যারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না, কালকে দেখলাম এই কম বয়সের ছেলেগুলো শেষ রাত্রি পর্যন্ত কীর্তন শুনছে। কেন? এদের বাসাটা তৈরি হয়ে এসেছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো কীর্তন শুনছে, তার মা হয়তো পাচ্ছে না, এদের বাসা ভালো। যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন, আর যার বাসা ভালো নাই তিনি গোবিন্দকে ভালোবাসতে পারবেন না। তো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের ভালোবাসা হয়ে গেল। শুনবেন ভালো করে মায়েরা। তো বাড়িতে এসে মা সনাতন মিশ্রের কন্যা তো তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়ার মা বলছে, আরে প্রিয়া একটু শিলের মধ্যে হলুদ বেটে নিয়ে আয় তো। তো হলুদ বাটতে গিয়ে হলুদের দিকে তাকিয়ে রয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম করে তাকিয়ে আকাশের দিকে তাকাচ্ছে তো পাগলের মতো তাকিয়ে আছে। আচ্ছা মায়েরা বলবেন তো, আপনার মেয়ের যদি 15-16 বছর বয়স হয়, আর সেই মেয়েটা যদি ওই বাড়িতে এসে একাদশী করুন, সহজ পথটা বলে দিই আপনাদের, আপনার সেদিন শরবত খেতে পারবেন, আপনার সেদিন জল খেতে পারবেন, আপনি সেদিন বিভিন্ন রকমের ফল খেতে পারবেন, আপনি সেদিন সবজি খেতে পারবেন। আরে জানি তো। বয়স্ক বাবা বলছেন ঠিক বলেছেন, একাদশীর মাহাত্ম্য বলা দরকার আছে। ইনারা বুঝতে পারছেন একাদশী যে না করে সে নরকে যাবে। দেখুন কি সুন্দর, কত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ বলছেন। তাহলে আপনাদের শিখতে হবে কিছু। সবাই তাকাবেন মায়েরা, একাদশীর দিনে তাহলে জল এইদিকে টুম্পার মা এইদিকে, খালি ওইদিকে তাকাচ্ছে। হরে কৃষ্ণ। একাদশীর দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে জল খেতে পাবেন, শরবত খেতে পাবেন, দুধ খেতে পাবেন, ফল খেতে পারবেন,
বাদামকে ভিজিয়ে সেদ্ধ করে খেতে পারবেন। আপনি একটা আপনি সেদিন দুধের পায়েস খেতে পারেন, ছানা খেতে পারেন, সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, কিন্তু দেশি লবণ দেবেন না। যে লবণটা সংসারে প্রত্যেকদিন ব্যবহার করছেন, সন্দক লবণ দেবেন। সরিষার তেল দিয়ে সবজি রান্না করবেন না, ফরচুন তেল দিয়ে আপনাকে রান্না করতে হবে। এবং সবাই শুনুন, একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশীর দিনে প্রতিজ্ঞা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। মায়েরা, একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয়। কালকে একাদশী ছিল, আজ সকালে ব্রাশ করার দরকার হবে না। কি করতে হয়? একাদশীর আগের দিনে ব্রাশ কেন করবেন না? পেস্টের মধ্যে লবণ থাকে, ওই জন্য আপনি লবণযুক্ত পেস্ট যদি মুখে নেন, তাহলে আপনার লবণ খাওয়া হয়ে গেল। যদি ভুল করে কোনদিন করে ফেলেন, অসুবিধা নেই, দু একবার ভুল হবে, পরে কিন্তু ভুল হবে না। আগের রাত্রিতে জিভটা ছুলে নেবেন। কেন না? জিভ ছুলতে ছুলতে যদি জিভ কেটে যায়, তবে জানবেন আপনার একাদশী হলো না। সবজি কাটতে গিয়ে যদি আপনার আঙ্গুল কেটে যায়, তাহলে জানবেন আপনার একাদশী হলো না। কিন্তু এও জানিয়ে দিই, বাড়িতে অসুস্থ ব্যক্তি ওষুধ খাচ্ছেন, উনি জিজ্ঞেস করেন একাদশী কি করতে পারি? শুনে নিন, সবাই একাদশী করতে পারে না, যদি আপনার সামর্থ্য থাকে, শরীরে কুলোয়। ভালো করে শুনবেন, কারো দিকে শব্দ করবেন না। যদি সামর্থ্য থাকে, শুনে নিন, মায়েরা যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, অসহজ অবস্থায়, রজস্বল অবস্থায়, ওই অবস্থায় কি একাদশী করা যায়? শাস্ত্র বলছে হ্যাঁ, করা যায়। শুনে নিন, একাদশী কারা করতে পারে? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। কত বললাম? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। 8 থেকে 80 বছর পর্যন্ত। এবার বলে যায়, যারা একাদশী করছেন তাদেরকে বলবো, মায়েরা একাদশীর দিনে একটু গীতা পড়ুন। গীতা যদি পড়তে না পারেন, সারাদিন হরে কৃষ্ণ নাম করুন। এবং যে একাদশী করে না, তাকে করবার জন্য উদ্বুদ্ধ করুন। এতে কিন্তু আপনার লাভ আছে। জোরে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। আমাদের সমাজে কিছু দেখবেন মেয়েরা বলা বলি করে, বিধবা মেয়েরা করে, সধবা বা কি করে। সম্পূর্ণ ভুল। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। যেমন রবিবার থাকে, সোমবার থাকে, মঙ্গলবার থাকে। ভগবানের বার কোনটা? একাদশীটা হচ্ছে ভগবানের বার। সেদিন যত কম খাবেন তত ভালো। পেটটাকে যদি 4 ভাগ করা যায়, তবে 2 ভাগ খাবেন আর 2 ভাগ জল খাবেন, তাহলে আপনার ফাঁকা থাকবে পেটটা। আর যদি গলা পর্যন্ত খাবেন, তাহলে আপনার একাদশী হলো না। শুনে রাখুন, যিনি নির্জলা করেন, ওটার নাম উত্তম একাদশী। আর যিনি ফলমূল সবজি খেয়ে করেন, ওটার নাম মধ্যম একাদশী। আমি এর আগের একাদশীতে মালদাতে ছিলাম, যার বাড়িতে বাসা, তিনি বলছেন, বাবা একাদশী প্রসাদ আপনাকে দেব। বলে কি করতে হবে? উনি দেখছি দুধের পায়েস, সবজি, 2 থালা সবজি, তারপর অনেক কিছু দিয়েছে, দুধ দিয়েছে, জল দিয়েছে, শরবত দিয়েছে, 2 থালা ফল দিয়েছে। উনি বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তো আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিন করবো। ওটাকে কি একাদশী বলে? এই যে যেটা নির্জলা ওটা উত্তম, আর যেটা ফলমূল সবজি খেয়ে ওটা মধ্যম। আর আমাকে যেটা একাদশী করেছিল, উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। কেউ ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম মধ্যম করবার চেষ্টা করবেন। বলে গেলাম ডাঙ্গাপাড়াতে, আপনারা যারা পারবেন চৈতন্য জাগান। নিজের স্বামীর মঙ্গল, নিজের সন্তানের মঙ্গল, নিজের পরিবারের মঙ্গল যে মা চায়, সে মা কিন্তু একাদশী করতে অবশ্যই পারে। আপনারা শুনলে চমকে যাবেন। যদি নদিয়া যান, উত্তর দিনাজপুর যান, প্রত্যেক মেদিনীপুর যান, অবাক হবেন। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত বাড়িতে কোনো রান্না হবে না।
সেদিন ফল মূল সবজি বাস আর কিচ্ছু না, প্রতিজ্ঞা। বাচ্চা থেকে একজন বাচ্চা বলছে, মানে 10 বছর বয়স হয়েছে, ও বলছে আমি তো একাদশীর দিন প্রতিদিন আমি বুঝতেই পারলাম না, যদি কোনদিন নির্জলা থেকে যায় তাও আমার মনে হয় না একাদশী। যারা ভাবছেন আমার ভয় লাগছে, খিদে পেয়ে যাবে, আরে প্রথম 2-4 দিন অসুবিধা হবে, তারপর বুঝতেই পারবেন না। এই যে আমরা প্রথম করতাম, গান করতে অসুবিধা হতো, এখন আমাদের কিচ্ছু মনে হয় না। কেন বলুন তো? একাদশী করে করে অভ্যাস হয়ে গেছে। তাহলে একাদশী করে যদি আমরা 3 ঘন্টা 4 ঘন্টা চিৎকার করতে পারি, তাহলে একাদশী আপনারা করে বাড়িতে থাকতে পারবেন কিনা? যেটা বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। আচ্ছা, সবাই মিলে হাততালি দিয়ে গাইবেন কালকের মতো। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, সবাই মিলে তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যার হাত আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। কার কার আছে দেখি, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবাই নম হরি হরে হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম আজি যদুয় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। মোবাইল ছেড়ে দিয়ে হাততালি দিন, লাভ আছে। যত হাততালি দিবেন শরীরের মধ্যে যে খারাপ পাখিগুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো সব পালিয়ে যাবে। রাত্রিবেলায় গাছের নিচে 3 বার তালি দেবেন, 1 2 3। গাছে যত পাখি থাকে সব পাখি পালিয়ে যায় ভয়ে। তাহলে হাততালি দিয়ে কি হয়? এই শরীরে কিছু পাপরুই পাখি আছে, কারা? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। যত তালি দেবেন এরা সবাই পালিয়ে যাবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই, আজি যদুয় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাই ভালো। আপনাদের বললে কি আর না বললে? বলবো না বাদ দিয়ে দেবো? সব ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে, বলবো? তাই ভালোটা প্রথমে বলি। ভালো লাগলো কোনটা? আপনার খুব সুন্দর তালি দিচ্ছে, ওটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? ওর মধ্যে 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কি ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে বাবা রে, এর মতো। এর জন্য সনাতন ধর্ম উঠে যাবে। কি সুন্দর দাঁড়িয়ে আছে। না না, যিনি এরকম করেছিলেন তিনি নামিয়ে দিয়েছেন। ভাবছে বেটা আমাকেই বলছি। না না, মেডিসিন না দিলে কাজ হবে না তো, সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি। মায়েরা এইদিকে, তাহলে সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবায় নম। আজি যদুয় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। সবাই মিলে বলুন আমার সঙ্গে, একসঙ্গে বলবেন জোরে জোরে। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, জোরে হরে রাম, বাহ, রাম, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ, দারুণ, বাহ, দারুণ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। পশ্চিমবাংলায় যেমন শুভেন্দু অধিকার আসার পর অনেকের জীবন বেঁচে গেল,
সেরকম আজকে কীর্তন করে তালি দিয়ে আপনাদের মনে হচ্ছে জীবনটা শান্তি হলো। বলে কেউ করায় না দাদা, আজ শান্তি পেলাম। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি মায়েরা, কিছু মনে করবেন না। আপনারা যারা এইদিকে, আপনারা যারা করতালি দিলেন তারা কিন্তু সবাই সতী নারী। এইদিকে এইদিকে এইদিকে, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে যে প্রণাম করে। আপনারা কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান কে কে করে। এই রে, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে। এইদিকে কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। ভেবে তুলবেন, কিন্তু হরিবাসরে তুলছেন। প্রতিদিন যে স্বামীকে সকালে প্রণাম করে, হরিবাসরে বসে একবারে সত্যিকারের কথা বলতে হবে, সে কি সত্যি প্রণাম করেন? যেটা বলুন, দু চারজন করে। এইদিকে আচ্ছা, যারা প্রণাম করেন না তাদের জন্য বলবো, আজকে কীর্তন শুনে কাল সকালে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। ও মায়েরা, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলে দিন, একটু হ্যাঁ দেবেন। শাস্ত্রের কথা বলবো। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, জোরে। দাঁড়ান, আপনারা বলবেন, এটা বলুন। গুরু হয় না? আমি হ্যাঁটা জোরে শুনতে চাই। গুরু হয়? দাদারা বলছে কি যে হয়, ঘরে না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? বাবা তবুও বলছে হ্যাঁ হয় না। খুব এখানকার মায়েরা কিন্তু খুব ভালো। কেন বলুন তো? আপনাদের নিয়ে আমার খুব ভালো লাগছে। কেন আজকে রাত্রিটা কিন্তু, আজকে রাত্রিটা, ও আজকে রাস আছে, তাছাড়া রাত্রিটা কাটিয়ে দিতাম, যা হতে হতো। মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা হয় না? বাবা হয় না? বাবা বলা যাবে? বাবা হাটে যাও। আচ্ছা, যারা হাসছেন বাবা বলা যায় না, দুই চারজন ভক্ত কিন্তু হাত তুলেছেন এবং মাথা নাড়ছেন, বলা যায়। আপনার স্বামী আপনার ভাই হয়? আপনার স্বামী আপনার ছেলে হয়? অনেকে ভাবছে এত কীর্তন শুনলাম, এইরকম শুনি নাই যে স্বামী কখন বাবা হয় ছেলে হয়। আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলছে। নিমাই যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। আমি যখনই কথা বলবো প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্সে বলবো, একটা বাইরে বলবো না। বিষ্ণুপ্রিয়াকে বলছে তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে এটা কি বাপের বাড়ি নয়? বলছে এটা তো আমার বাপের বাড়ি, তুমি, এটা আমার শ্বশুর বাড়ি নয়। নিমাই বলছে তুমি এখানে আমাকে বিয়ে করেছো, এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি নয়। বিষ্ণুপ্রিয়া বলছে তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বলল লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, ভাই হয়। আর তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো সনাতন মিশ্র পণ্ডিত, আমি তার কাছ থেকে জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এইদিকে এইদিকে, মেয়েদের যখন বিয়ে হয় না, কে অন্ন জোগাড় করে? জোরে বলুন, একটু বলেন। মেশো নাকি? মেশো না, যখন বিয়ে হয় না তখন স্বামী জোগাড় করে। হ্যাঁ বাবা, তাই তো? বাবা। আচ্ছা, বিয়ে হবার, বিয়ে যখন হয় না বাবা জোগাড় করে, তাহলে যখন বিয়ে হয়ে যায় তখন কে অন্ন জোগাড় করে? স্বামী। স্বামী যখন অন্ন জোগাড় করে বিয়ের পরে, স্বামী তখন অন্নদাতা পিতা, এই জন্য স্বামী হয় বাবা। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। ছেলে কখন হয় স্বামী? পিণ্ডদানে পুত্র সম, ভগতি যে পিণ্ডদানে পুত্র সম, জগতে জগতে। পিণ্ডদানে পুত্র সম, ভগতি জগতি। যে পিণ্ডদানে পুত্র সম, জগতে জগতে। স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, আগে যদি স্ত্রী মরে যায় তবে তার পিণ্ড তার স্বামী দিতে পারে। বুঝতে পেরেছেন মায়েরা? যদি ধরুন স্বামী স্ত্রী বেঁচে আছেন, কোনো ছেলে মেয়ে নাই, তাহলে মরে গেলে পিণ্ড কে দেবে? আপনার স্বামী দেবে। আর যখন আপনার স্বামী পিণ্ড দেবে, স্বামী তখন আপনার বাবা হয়ে যাবে, ছেলে হয়ে যাবে। পিণ্ডদানে পুত্র সম, ভগতি জগতি। পিণ্ডদানে পুত্র সম, ভগতি জগতি। পিণ্ডদানে পুত্র সম, ভগতি জগতি। যে পিণ্ডদানে পুত্র সম, জগতি জগতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রঘুদের সুদ সম, বিপরীতে ভগবান।
প্রথম বিপরীত ভ্রাতা তোমাদের প্রতিপুত্র প্রতিপিতা তোমাদের প্রতিপুত্র প্রতিপিতা প্রতিপুত্র প্রতিপিতা প্রতিপুত্র প্রতিপিতা প্রতি হলো বাম দেবতা প্রতিপুত্র তোমার প্রতিপিতা প্রতি হলো দেবতা প্রতিপুত্র প্রতিপিতা প্রতি হলো বাম দেবতা প্রতিপুত্র প্রতিপিতা উলুধ্বনি প্রতিঘন প্রাণবতা প্রতিপুত্র প্রতিপিতা প্রতিঘন প্রাণবতা প্রতিপুত্র প্রতিপিতা প্রতিপুত্র প্রতিপিতা বেশ বেশ সবাই মিলে একবার হাত তুলে বলে দিন যেমন গাইছিলেন বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম জোরে দারুণ আরেকবার হরে কৃষ্ণ বাহ বাবা হরে রাম জোরে আচ্ছা একটা কথা বলি বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায় আগে কিন্তু বাঘিনী জলে নেমে যায় কেন জানে আমি জলে না নামলে বাচ্চাগুলো নামবে না তাহলে মা জলে নামছে বলে বাচ্চাগুলো নামছে আগে মায়েরা তালি দেবেন তবে তো আপনার বাচ্চা তালি দেবে মা যেমন হবে বাচ্চা তেমন হবে দেখেছেন তো মা যেমন বাচ্চা না এদের বলি নেই মা যেমন হবে বাচ্চা তেমন হবে বলুন সবাই মিলে হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বা আরেকবার হরে কৃষ্ণ জোরে দারুণ জোরে বাহ দান 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 আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবারে এলাকায় এলে না এদের আমি আনবো না আপনাদের চালিয়ে দেবো যেটা বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 উলুধ্বনি হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জগদানন্দ কহু তুলনা নাহি তুলনা নাহি গবহ নিরূপম গৌর কিশোর এখানে ছোট্ট তাল আছে আজও করবো না রাত্রি হচ্ছে সবাই মিলে বলুন রাধা রানী কি একবার জোরে বলুন রাধে রাধে আরো জোরসে বলনা পড়েগা রাধে রাধে একবার জোরে বলবেন রাধে রাধে চলুন চলো রে মন বৃন্দাবন ধাম চলো রে মন বৃন্দাবন ধাম রতি যা রাধে রাধে নাম मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी জনমন বিন্দু आहा, জনমন বিন্দু ভাগরতি বন মিলেঙ্গে কুঞ্জ হরি মিলেঙ্গি রাম প্যারি মিলেঙ্গি কুঞ্জ হরি মিলেঙ্গি রাম প্যারি জনমন বৃন্দাবন ধাম सावधान से सावधान से सावधान से सावधान सावधान से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ সাবধান সে সাবধান সে সাবধান সে গোবিন্দ বল
धाम है सबसे मीठो मधुर से राधा नाम है सब धम से 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 प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुर राधा नाम है ओ सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन हरि बोल। सबसे मीठो मधुर से राधा नाम है पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूरन होगी कमरती जाना राधा तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम मुक्ति पूर्ण पाथन से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थन से जौन में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे